মিড ডে মিলে ইলিশ পড়ছে ছাত্রছাত্রীদের পাতে। চোখে পড়ছে ছাত্রছাত্রীরা চেটে পুটে খাচ্ছে নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি। কোনো কোনো দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাট। মিড ডে মিলের একঘেয়ে এই খাবারের বাইরে এবার পাতে দেওয়া হলো ইলিশ। ঘটনাটি মথুরাপুর 2 নং ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। মেনুতে ছিল খিচুড়ি, সঙ্গে বেগুন ভাজা, ইলিশ ভাজা, মিষ্টি। এই নিয়ে স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছেন, এই ইলিশ পেয়ে খুব খুশি সে। মিড ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুবই আনন্দিত। সব দিন ডাল আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না, তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাছ হয়, তাই আমরা খেয়ে সবাই আনন্দিত। একটু দাঁড়া। আজকে ইলিশ উৎসব হচ্ছে। আর এই যে আমাদের স্কুলের নাম হচ্ছে উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্নিশ জানাই, সম্মান জানাই। ওনার এই সদিচ্ছাকে আমি গভীরভাবে সমর্থন করি। আমাদের স্কুলে আমাদের আশেপাশে এরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয়। ইলিশ উৎসবটা হচ্ছে, এটাতে খুব আনন্দিত, কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি। আমার বিয়ে হয়েছে 10 বছর, আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে। এটাতে আমি খুবই আনন্দিত যে আমার 10 বছরের অভিজ্ঞতায়, আমার বিয়ের আগে বা এর আগেও অনেক স্কুলে মিড ডে মিল চালু হয়েছে, আমি দেখিনি। এই স্কুলে যে প্রথম শুরু হয়েছে ইলিশ উৎসব, সেইটাতে আমি খুবই আনন্দিত আর কি। আমরা যতজন আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিঘি ইলিশের জন্য বিখ্যাত। এই রায়দিঘি থেকে ইলিশ সারা পশ্চিমব্যাপী সর্বত্র চলে যাচ্ছে, অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না। বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে, তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই। তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি। কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সয়াবিন এগুলো হয়, ভালো লাগে না। তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি। আর এই ইলিশ উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে, সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ। তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না। তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলো এনেছি, প্রতিটা ওজন 600 থেকে 700 গ্রাম করে। তো আমরা এটাই বার্তা দিতে চাই যে ছোট ইলিশ আমরা ধরবো না, আমরা বড় ইলিশই খাবো। আমরা নিজেরাই যদি বড় ইলিশ খাওয়া শুরু করি, ছোট ইলিশ খাওয়া না খায়, তাহলে বাজারে এমনিতেই বন্ধ হবে। কারণ ছোট ইলিশ যদি আমরা বারবার খাই এবং বাজারে যদি চাহিদা থাকে, তাহলে একটা সময় ইলিশের টান পড়বে এবং সেক্ষেত্রে আরও দাম বাড়বে, গরিবরা মোটেই খেতে